الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون صدق الله العظيم الحمد لله আল্লাহ তাআলার মেহেরবানি যে তিনি আমাদেরকে কোরআন মাজিদের নিয়মিত তাফসির মাহফিলে একত্র বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজ সূরাতুল বাকারার 238 এবং 239 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম। এই আয়াত দুটিতে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের বিষয়ে বিশেষ নির্দেশনা দান করেছেন। এর আগে আমরা সূরাতুল বাকারার 153 নম্বর আয়াত থেকে দেখে আসছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত সংশ্লিষ্ট, মুআমালাত সংশ্লিষ্ট, লেনদেন সংশ্লিষ্ট বিভিন্ন বিধিবিধান দিচ্ছিলেন, নির্দেশনা দান করছিলেন। কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, কিভাবে সমাজের বিভিন্ন মানুষের সাথে চলতে হবে, যাকাত কিভাবে দিব, এরকম আরও খুঁটিনাটি দাম্পত্য জীবনের বিষয়সহ অনেক বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া শুরু করেছেন, আলোচনা করেছেন 153 নম্বর আয়াত থেকে। সেই ধারাবাহিকতার অর্থাৎ বিধিবিধান সংশ্লিষ্ট আলোচনার ধারাবাহিকতার শেষ হতে যাচ্ছে সূরাতুল বাকারার 238 নম্বর আয়াত থেকে। 3-4টা আয়াতের মধ্যে, সামনে 3-4টা আয়াতের মধ্যে বিধিবিধান আহকাম সংশ্লিষ্ট আলোচনা হবে। এরপর আবার বিভিন্ন ঘটনা এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন শিক্ষা ও উপদেশ আমাদেরকে দেওয়া হবে। তো 153 নম্বর আয়াতে আপনারা খেয়াল করে থাকবেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনাটা দিয়েছিলেন সেটি ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর এবং সালাতের মাধ্যমে। আহকাম সংশ্লিষ্ট আলোচনা শেষ হচ্ছে আবার সালাত সংশ্লিষ্ট, সালাত বিষয়ক আলোচনার মাধ্যমে। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস-সালাতিল ওয়ুসতা, যত্নশীল হও তোমরা নামাজ সমূহের ব্যাপারে এবং বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে। তো আহকাম বিধিবিধান সংশ্লিষ্ট আলোচনার শুরুতেও সালাত এবং আলোচনার শেষ দিকেও সালাত। কোরআন মাজিদ এই রীতিটি আরও বিভিন্ন জায়গায় বজায় রেখেছে। আপনি সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরা, এই সূরাটি পড়বেন, দেখবেন সেখানে আল্লাহ তাআলা সফল ঈমানদার কারা, সফল ব্যক্তি কারা তাদের আলোচনা করেছেন। তো সফলতম ব্যক্তিদের প্রধানতম গুণ আলোচনা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ব্যাপারে যত্নশীল, বিনম্র চিত্তে নামাজ আদায় করে। সফলতার অনেকগুলো গুণাগুণ সম্পর্কে আলোচনা শেষে আল্লাহ তাআলা সেখানে বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের ব্যাপারে যত্নশীল থাকে তারাই সফল। মাঝখানে সফলতার আরও কিছু মানদণ্ড এবং আরও কিছু গুণাগুণের আলোচনা করা হয়েছে। অনুরূপভাবে সূরাতুল মাআরিজ 29 নম্বর পারায় সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন মুসল্লিদের, যারা জান্নাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, সে সকল মুসল্লিদের আলোচনা করেছেন।
সেখানেও আল্লাহ তাআলা প্রথম যে গুণটির কথা বলেছেন জান্নাত প্রাপ্ত ব্যক্তিদের, সেটি ছিল যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন, যারা নিয়মতান্ত্রিকতার সাথে সালাত আদায় করে। এরপর আরও অনেকগুলো গুণের কথা বলা হয়েছে, শেষে যেই গুণটির কথা বলা হয়েছে সেটা একই, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের ব্যাপারে যত্নশীল। এই যে ধারাবাহিকতা, অর্থাৎ বিধিবিধান সংশ্লিষ্ট আলোচনার শুরুতে এবং শেষে অনুরূপভাবে সফলতার যেই চিহ্ন আছে, যেই সাইন আছে, সেগুলোর আলোচনার প্রথমে এবং শেষে জান্নাতপ্রাপ্ত ব্যক্তি কারা সেই আলোচনার প্রথমে এবং শেষে সালাতের আলোচনা, নামাজের আলোচনা নিয়ে আসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই মেসেজটা দিতে চাচ্ছেন, বার্তা দিতে চাচ্ছেন, সেটি হচ্ছে যে তোমরা নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও, সালাতটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও। হাদিস থেকেও জানা যায় যে ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আহকাম, বিধান হলো নামাজ, সালাত। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এক হাদিসের মধ্যে বলেছেন যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার এক ফরমানের ভিতরে যখন তিনি আমিরুল মুমিনিন হলেন, তখন সর্বপ্রথম আশপাশের গভর্নরদের উদ্দেশ্যে যেই বার্তাটা তিনি পাঠালেন সেটা হচ্ছে এই যে দেখো, তোমরা নামাজের ব্যাপারে খুব বেশি যত্নশীল হও। তোমাদের ভিতরে যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নশীল, সে অন্যান্য কাজের ক্ষেত্রেও যত্নশীল। অন্যান্য কাজের ক্ষেত্রেও গভর্নর সংশ্লিষ্ট, গভর্নরের যত কাজ আছে সেই দায়িত্বগুলো সে সঠিকভাবে আদায় করবে। আর তোমাদের ব্যাপারে, তোমাদের মধ্যে যে ব্যক্তি নামাজের ক্ষেত্রে উদাসীন, নামাজ ঠিকভাবে আদায় করে না, সে তার দুনিয়াবি যেই দায় দায়িত্ব আছে সেগুলোর ক্ষেত্রেও সে উদাসীন, সেগুলোও সে সঠিকভাবে আদায় করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করছেন, আসসালাতু ইমাদুদ্দিন, সালাত হলো দ্বীনের খুঁটি, সালাত হলো দ্বীনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি সালাত নামক খুঁটিটাকে সংরক্ষণ করলো, যত্ন করলো, সঠিকভাবে প্রতিষ্ঠা করলো, সে তো দ্বীনকেই প্রতিষ্ঠা করলো। ওয়ামান আযাআহা ফাকাদ আযাআদ-দ্বীন ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। পক্ষান্তরে সালাত নামক খুঁটিটাকে যে ব্যক্তি ভেঙে ফেললো, সে তো পুরা দ্বীনকেই ভেঙে ফেলল, সে তো পুরা দ্বীনকেই নষ্ট করে ফেলল। তো এই জন্য নামাজের ব্যাপারে খুব বেশি যত্নশীল হওয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশনাটাই এখানে দিচ্ছেন 238 নম্বর আয়াতে, হাফিজু আলাস সালাওয়াত, সব নামাজের ক্ষেত্রে তোমরা যত্নশীল হও, সব নামাজের ব্যাপারে তোমরা যত্নশীল হও। যত্নশীল হও বলতে নামাজ কাজা করো না, সময় মতো আদায় করো। নামাজ যখন আদায় করবে তখন এর ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সহ আদায় করো। নামাজ যখন আদায় করবে আদব সহকারে আদায় করো। নামাজ যখন আদায় করবে নিজেও আদায় করবে, নিজের অধীনস্থ যারা আছে তাদেরকে নিয়ে আদায় করবে। এই সব কিছুই যত্নশীল হওয়ার অন্তর্ভুক্ত, সব কিছুই যত্নশীল হওয়ার অন্তর্ভুক্ত। হাফিজু আলাস সালাওয়াত, নামাজ সমূহের ব্যাপারে খুব যত্নশীল হও, যত্নশীল হও। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াসসালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী সালাতের ব্যাপারে তোমরা যত্নশীল হও। এই মধ্যবর্তী সালাত বলতে কোন সালাত উদ্দেশ্য? এমনি তো বলা হলো প্রথমে যে সকল নামাজের ব্যাপারে তোমরা যত্নশীল হও, এরপরে বিশেষভাবে আবার বলা হচ্ছে বিশেষ করে তোমরা মধ্যবর্তী নামাজের ব্যাপারে খুব যত্নশীল হও। এই মধ্যবর্তী নামাজ কোনটা সে বিষয়ে সাহাবায়ে কেরাম এবং তাবেঈনের অনেকগুলো বক্তব্য পাওয়া যায়। কেউ মধ্যবর্তী নামাজ বলতে বুঝিয়েছেন জোহরের নামাজ, যেহেতু এটা দিনের মাঝখানে আদায় করা হয়। কেউ আবার
মাগরিবের নামাজকে বলেছেন, কেউ এশার নামাজকে বলেছেন, কেউ আসরের নামাজকে বলেছেন, কেউ ফজরের নামাজকে বলেছেন। অর্থাৎ প্রত্যেকটা নামাজের ক্ষেত্রেই বিশেষভাবে কথা বলা হয়েছে যে এটা হলো মধ্যবর্তী নামাজ। এবং প্রত্যেকটা নামাজের ক্ষেত্রেই যদি এর আগেরটাকে একভাবে হিসাব করি, আগে দুইটা পরে দুইটা, এভাবে হিসাব করলে প্রত্যেকটা নামাজের ক্ষেত্রে এই কথা বলা যায় যে এটা হলো মধ্যবর্তী নামাজ। তবে সবচাইতে বেশি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এবং সাহাবীদের বক্তব্য, আবু হানিফা রাহমাতুল্লাহির বক্তব্য, মধ্যবর্তী নামাজকে নির্দেশ করার ক্ষেত্রে সবচাইতে বেশি যে হাদিসটা পাওয়া যায় সেটি হচ্ছে আসরের নামাজ। মধ্যবর্তী নামাজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসরের নামাজ। কারণ কি? কারণ এর আগে দিনের বেলার দুইটা নামাজ এবং এর পরে রাতের বেলার দুইটা নামাজ আছে। এই বিবেচনায় আসরের নামাজকে অনেকেই বলেছেন যে এটা মধ্যবর্তী নামাজ। সহিহ মুসলিমের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সালাতুল উসতা হিয়া সালাতুল আসর। মধ্যবর্তী নামাজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসরের নামাজ। মধ্যবর্তী নামাজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসরের নামাজ। এখন প্রশ্ন হচ্ছে, এই আসরের নামাজের ব্যাপারে, মধ্যবর্তী এই নামাজের ব্যাপারে আলাদা করে গুরুত্ব আরোপ করার কারণটা কি? কেন মধ্যবর্তী নামাজকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, আলাদাভাবে যত্নশীল হওয়ার ব্যাপারে তাকিদ করা হচ্ছে? দেখেন, যেই যুগটাকে আমরা উন্নতির যুগ বলি এই লাইট ফ্যানের কারণে, তো এই যুগটা শুরু হওয়ার আগ পর্যন্ত এবং এখনও বর্তমানে অনেক দেশে অবস্থা হলো এই যে সন্ধ্যা শুরু হওয়ার আগে আগে তারা নিজেদের সমস্ত কাজ গুটিয়ে নেয়। ব্যবসায়ী নিজের কাজ গুটায় নেয়, চাকরিজীবী সে তার নিজের কাজ গুটায় নেয়। সন্ধ্যার পরে এখন সে ফ্যামিলিকে টাইম দিবে, ঘরে থাকবে, ইবাদত বন্দেগী করবে, তার ব্যক্তিগত কাজকর্মের মধ্যে সে থাকবে। আবার সকাল সকাল উঠে গিয়ে সে তার দিন এবং দুনিয়ার কাজ শুরু করে দেবে। এটাই স্বাভাবিক চিত্র এবং মুসলমানদের চিত্র এরকম হওয়া উচিত। যেহেতু সন্ধ্যার আগে আগে নিজের কাজ গোটায় নিতে হবে, তো আসরের সময় ক্ষেত খামার থেকে ফিরে আসা, আসরের সময় নিজের দোকানপাট বন্ধ করা, এই বিষয়ে খুব বেশি দুনিয়া দিকে অভিমুখী হওয়ার একটা তাড়না দেখা যায় যে জলদি জলদি কাজ গুছাই নিতে হবে, কারণ এখনই আমার দোকানপাট ক্ষেত খামার সব কিছু বন্ধ করতে হবে। এই জলদি জলদি কাজ গুটিয়ে নিতে গিয়ে অনেক সময় আসরের নামাজের ক্ষেত্রে অবহেলা বেশি দেখা যায়। আসরের নামাজের ক্ষেত্রে অবহেলা বেশি দেখা যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আসরের ব্যাপারে যত্নশীল হও, যেহেতু এটার মধ্যে বেশি উদাসীনতা দেখা যায়। এখন অন্য ব্যক্তিদের যেই অন্য ব্যক্তিবর্গের সাহাবীদের তাবিঈনদের যে ব্যাখ্যা আছে, কেউ ফজর নামাজকে বলেছেন, কেউ জোহরের নামাজকে বলেছেন, কেউ মাগরিবকে বলেছেন, কেউ ইশাকে বলেছেন মধ্যবর্তী নামাজ। সেই ব্যাখ্যাগুলো নেওয়ারও সুযোগ আছে এখানে। কারণ কোনো ব্যক্তি এরকম থাকতে পারে যে আসরের নামাজের ব্যাপারে যত্নশীল, কিন্তু তার দুনিয়াবি দিনই কাজ, তার দুনিয়াবি কাজকর্ম সে এভাবে বানিয়েছে যে মাগরিবের সময় তার এরকম অবহেলা বেশি প্রকাশ পায়, এশার সময় তার অবহেলা বেশি প্রকাশ পায়, বা ফজরের সময় তার ঘুম ভাঙে না। অথবা অন্য জোহরের নামাজের সময় বিশেষ করে আমাদের মা বোনরা তারা দুপুরের খাবার গুছাতে গুছাতে তাদের জোহরের নামাজটা বিলম্বিত হয়ে যায়, বা এটার ব্যাপারে খুব অবহেলা দেখা যায়। তো যেই নামাজের ব্যাপারে যেই ব্যক্তির যেই সমাজের অবহেলা দেখা যাবে, তার জন্য ওই নামাজটাই হচ্ছে হলো মধ্যবর্তী নামাজ। তার জন্য ওই নামাজটাই হচ্ছে মধ্যবর্তী নামাজ। এই ব্যাখ্যা থেকে আমরা একটা বিষয় বুঝতে পারছি, সেটা হচ্ছে আমাদের উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাদের মধ্যে কোরআন হাদিস ভিত্তিক যেই মত পার্থক্য হয়েছে, সেই মত পার্থক্যগুলো আপন আপন জায়গায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই মত পার্থক্যের কারণে এগুলোর অনেক ফায়দা, মত পার্থক্যের অনেক ফায়দার মধ্যে একটা ফায়দা হচ্ছে এই যে
সমাজের সব শ্রেণীর মানুষের জন্য নির্দেশনা পাওয়া যায়। সমাজের সব শ্রেণীর মানুষের জন্য আলাদা আলাদা করে নির্দেশনা পাওয়া যায়। একটা ইখতিলাফের কথা বলি, এটা আরেকটা আলোচনা বিষয়, যে মতপার্থক্য এটা উম্মতের জন্য কিভাবে রহমতের কারণ হয়, এটা আরেকটা আলোচনার বিষয়। আমি একটা উদাহরণ বলছি। আমরা যে আমাদের এই আওরাহ ঢেকে রাখার যে অংশ, যেটা কাউকে দেখানো যাবে না, যেটা কোনো পুরুষ অন্য কোনো পুরুষকে দেখাতে পারবে না, এটা হাদিস, কোরআন হাদিসের ভিত্তিতেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, কোরআন হাদিসের ভিত্তিতেই তিনি বলেছেন। এখন ইমাম শাফি রহমতুল্লাহের বক্তব্য হচ্ছে নাভির নিচ থেকে নিয়ে, নাভির উপর না, নাভির নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহের বক্তব্য হচ্ছে নাভির উপর থেকে নিয়ে হাঁটুর উপর পর্যন্ত। আর ইমাম মালিক রহমতুল্লাহের বক্তব্য হচ্ছে কেবলমাত্র ইস্তিনজার জায়গাটা, যেটা আমরা ভিতরের যে কাপড় আছে সেটা পরলে যতটুকু ঢাকা থাকে অতটুকুই হচ্ছে মূলত আওরা, যেই অংশটা অন্য কোনো ব্যক্তিকে, একজন পুরুষ আরেকজন পুরুষকেও দেখাতে পারবে না। এই যে ইখতিলাফটা হলো, কোরআন হাদিসের ভিত্তিতে যে ইখতিলাফটা হলো, এই ইখতিলাফের প্রয়োগ ক্ষেত্র বা এই ইখতিলাফের উম্মতের জন্য এটা কি ফায়দা হবে? সাধারণ দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় যে এরা তো শুধুমাত্র কোরআন হাদিস বুঝে না বুঝে বাস নিজেরা এক একটা মত দিছে। এটা তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছে। মনে হয় যে ইমাম আবু হানিফা আমার নাতিপুতিকেও একটা নাম বলে ফেলল। আল্লাহু আকবার। যেটা বলছিলাম যে এটার ফায়দাটা কি হলো আমাদের সমাজে? এটার ফায়দাটা হচ্ছে এই যে একজন ব্যক্তি মনে করেন পাট সেটা তো মাটি পানির নিচে, সেটা কাটতে হয়। এখন তাকে যদি আপনি বলেন যে ভাই তোমার ওই পানির নিচে যখন ডুব দিবা বারবার তুমি উঠবা, তুমি যদি কাঁচা ছাড়া পুরোটা কি করবা, ঢেকে রাখতে হবে তোমার। গ্রাম দেশের লোকজন তো লুঙ্গি পরে, আগের গ্রাম দেশের লোকজন, এখনও গ্রাম দেশের লোকজন লুঙ্গি পরে। এখন সে যদি হাঁটুর নিচে এবং নাভির উপর পর্যন্ত লুঙ্গি পরে যদি বারবার ডুব দেয়, তাহলে সে কিভাবে কাটবে এবং পাটটা উঠিয়ে কিভাবে আনবে? পাটটা উঠিয়ে কিভাবে সে উপরে আনবে? তার জন্য তো এটাই বলতে হবে, বাবা তুমি কাঁচা দিয়ে তারপরে এই কাজটা করো। এটাই তার জন্য মাসালা। এখন তাকে যদি আমি ওই মাসলা বলতে যাই, এটা সে নিতেও পারবে না, সে বরং আরো সমস্যার ভিতরে পড়বে। ডুবে যাওয়ার বা বারবার লুঙ্গি খুলে যাওয়ার, সে পাট কতক্ষণে কাটবে আর বারবার কি করবে, এটার মাসালা দেখা যায়। প্রত্যেক ইমাম যে কথাগুলো বলেছেন তাদের সামনে এই দলিলগুলো ছিল। আমরা মনে করি আমাদের কাছে এখন মাকতাবায়ে শামেলা আছে, আমার কাছে এখন নতুন এআই এর বিভিন্ন প্ল্যাটফর্ম আসছে, এআই তো আমাকে সব মাসলা বলে দেবে। তো আমাদের একজন সম্মানিত ব্যক্তি তিনি আমাকে বলছিলেন যে হুজুর এআই এর যুগে, এর আগে তো এই কথা গুগলের ব্যাপারে বলেছে যে গুগলের মাধ্যমে এই কথাটা আমরা বের করে নিতে পারি খুব সহজে। এখন 20, 25, 40টা কিতাবের বাংলা অনুবাদ হয়ে গেছে, এখান থেকে আমরা খুব সহজে মাসলা নিতে পারি। এটা পুরান কথা। এখন নতুন হলো এআই এর যুগ, চ্যাটজিপিটি থেকে মাসলা বলি, সে দিয়ে দেয়। তো এই তাদের এই হালতের কারণে আমরা মাদ্রাসার পক্ষ থেকে, দারুল ইফতার পক্ষ থেকে চ্যাটজিপিটির যেটা পেড ভার্সন সেটা নিয়েছি, দেখার জন্য যে সে কতটুকু নিতে পারে। তাকে বিভিন্ন জিনিস কমন করা হয়, বলে যে যারা এটা দিয়েছেন তারা বলেছেন যে হুজুর স্পেসিফিক করে দিবেন যে আমাকে অমুক কিতাবের অমুক অধ্যায় থেকে এই অংশটা দাও। যত ইয়া করে দিবেন তত সে সঠিক রেজাল্ট দিতে পারবে। আমি বিনীত হয়ে বললাম যে যদি তাকে বলেই দিই যে অমুক কিতাব থেকে অমুক অধ্যায় থেকে এটা বের করে দাও আমাকে, তাহলে তো আমি এতক্ষণে কিতাব দেখেই বের করতে পারি, এর আগে আমি কিতাব দেখে বের করতে পারবো। তো তাকে বিভিন্ন মাসলা দেওয়া হয়েছে যে এটা করো, এটা করো, অমুক কিতাব দেওয়া হয়েছে। সে নিজের মতন করে, এখন আপনারা আপনাদের কাছে কোরআন মাজিদের তর্জমা সহিহ বুখারী সহিহ মুসলিম হলেই তো হয়ে যায়, কিন্তু আমাদের তো এতটুকুতে তৃষ্ণা মিটে না। আমাদের তো হাদিসের কমপক্ষে 40-50টা কিতাব দেখার পরে এরপরে ফিকহের কিতাব দেখতে হয়।
ফিকহের কিতাব দেখার পরে 1400 বছরের বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিবর্গ এই বিষয়ে কী বক্তব্য দিয়েছেন সেটা দেখে একটা মাসলা বলতে হয়। অনেক সবসময় না, অনেক সময় এটা করতে হয়। তো তাকে বিভিন্নভাবে বলা হচ্ছে। এখন সে ফতোয়া আলমগীরি থেকে, রিসেন্ট একটা ঘটনা, ফতোয়া আলমগীরি থেকে তাকে বলা হয়েছে অমুক অধ্যায় থেকে অমুক জায়গা থেকে তুমি এটা এনে দাও। তো ফতোয়া আলমগীরি থেকে সে একটা এবারত, একটা টেক্সট এনে দিয়েছে। ফতোয়া আলমগীরি কেন? কোনো ফতোয়ার কিতাবের মধ্যে এই টেক্সট নেই। সে বলছে যে এটা ফতোয়া আলমগীরির অমুক অধ্যায়ের অমুক জায়গায় এইভাবে করে লেখা আছে। পুরা ভুয়া একটা জিনিস, পুরা ভুয়া একটা জিনিস। এবং আরবি এমন এবারত যে আরবি এবারতের সাথে আপনার কখনো এটা আরবি হতে পারে না। যে আরবি সম্পর্কে অভিজ্ঞ সে বলবে এটা আরবি হতে পারে না, কিন্তু কত চমৎকার করে এখানে স্টার, এখানে এরকম টিক চিহ্ন, কত সুন্দর করে তোমার মাসলার উত্তর হবে এই তোমার এটা দড়িয়ে এই, সে এত সুন্দর করে দিয়ে দিচ্ছে। যিনি জানেন না তিনি তো বলবেন যে হ্যাঁ হুজুর আপনার কোনো দরকার নেই, আপনার ছুটি, এখন থেকে এআই আমাকে মাসলা সরবরাহ করবে। কখনোই হবে না। এলেম আল্লাহ তাআলা সিনার ভিতরে নাজিল করছেন, সেই সিনা থেকে আরেক সিনায় যাবে, এভাবেই কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। যতই নতুন নতুন এআই আসুক, যতই নতুন নতুন সফটওয়্যার ইত্যাদি আবিষ্কার হোক না কেন, হবে না। এই জন্য উলামায়ে কেরাম তো খুব চমৎকারভাবে বলছেন, না কিতাবও সে না ওয়াজও সে। কিতাব দিয়ে এখন না এই কম্পিউটার আগে যখন কিতাব আসা শুরু হয়েছে, লেখা শুরু হয়েছে, তখন তাদের এই বক্তব্য, না কিতাবও সে না ওয়াজও সে। না কিতাব দ্বারা হয়, না এই ওয়াজ দ্বারা হয়। এলেম আসে থেকে, এলেম আসে হলো সিনা থেকে সিনায়, বুজুর্গদের দৃষ্টির মাধ্যমে, এবং এক সিনা থেকে আরেক সিনা সেটা ট্রান্সফার হয়। যতই আপনার এই প্রযুক্তি আসুক, কখনোই সেটা একজন সিনার, একজন আলেমের বা একজন অভিজ্ঞ ব্যক্তির, একজন ডাক্তারের, একজন ইঞ্জিনিয়ারের বিকল্প কখনোই হতে পারে না। তো আমরা যে কথাটা বলছিলাম, ওয়াসসালাতিল উসতা, মধ্যবর্তী নামাজের ব্যাপারে যত্নশীল হোক। মধ্যবর্তী নামাজ দ্বারা অধিকাংশ উলামায়ে কেরামের মতে আসরের নামাজ উদ্দেশ্য। আসর সালাত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ফাতাতহুল আসরু ফাকাদ উতিরা আহলাহু ওয়া মালাহু। যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল, সেই ব্যক্তির তো পরিবার পরিজন এবং মাল সম্পদ সব ধ্বংস হয়ে গেল। সেই ব্যক্তির তো মাল সম্পদ এবং পরিবার পরিজন সব ধ্বংস হয়ে গেল, সে তো এগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তো এই জন্য আসরের নামাজের ব্যাপারে খুব বেশি যত্নশীল হওয়া চাই, এবং যার যেই নামাজের ক্ষেত্রে সুস্তি আছে, অলসতা আছে, উদাসীনতা আছে, তার সেই নামাজের ব্যাপারে খুব যত্নশীল হওয়া চাই। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা আল্লাহর জন্য আদবের সাথে এবং আনুগত্য সহকারে দাঁড়িয়ে যাও। তোমরা আল্লাহর জন্য আদবের সাথে আনুগত্য সহকারে দাঁড়িয়ে যাও। ওয়াকুমু লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়াও, এটা তো আমরা অর্থ বুঝি। কুনুত পরবর্তীতে যে কানিতিন বলা হলো, এটা অনেক ব্যাপক একটা শব্দ। অন্য কোনো ভাষায়, আরবি ছাড়া অন্য কোনো ভাষায় এক শব্দে এটার অর্থ করা যায় না। আমরা দোয়ায় কুনুত করি, মানে আনুগত্যের দোয়া। এটা হলো আনুগত্যের দোয়া, আনুগত্য প্রকাশ করছি, হে আল্লাহ আমি এই আনুগত্যমূলক কাজ আপনার সাথে করব, এটা আমি করব না, এটা প্রতিশ্রুতি দিচ্ছি। এরকম কুনুতের প্রায় 18টার মতো অর্থ আছে। মৌলিকভাবে যে দুইটা অর্থ আমরা নিতে পারি এখান থেকে আমাদের সহজতার জন্য, একটা হচ্ছে হলো আদব, শ্রদ্ধা, ভক্তি রক্ষা করে চলা, আর দ্বিতীয়টি অর্থ হচ্ছে আনুগত্য প্রদর্শন করা। এজন্য আমরা এখানে তর্জমা করেছি ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা আল্লাহর জন্য আদবের সাথে এবং অনুগত্য সহকারে দাঁড়িয়ে যাও। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে প্রথম দিকে সালাত শিখালেন, তখন আমরা প্রথম নামাজের ভিতরে কথাবার্তা বলতাম। প্রথম দিকে নামাজের ভিতরে কথা বলা নিষেধ ছিল না। যেমন কেউ সালাতের আসলো, আসার পর একজনকে জিজ্ঞেস করতো যে ভাই কয় রাকাত নামাজ হয়েছে, দ্বিতীয় রাকাত চলছে, সে উত্তর দিত যে এখন দ্বিতীয় রাকাত হয়েছে। তো সে পুরাটা পড়ে তারপরে ইমাম সাহেবের সাথে যুক্ত হতো, তৃতীয় রাকাতে যুক্ত হতো, কেউ দ্বিতীয় রাকাতে যুক্ত হতো। আমরা তো পরবর্তীতে এখন নামাজ পড়ে এলাম, যতটুকু ছুটে গেছে পরে আদায় করি। কিন্তু ওই সময় আপনার এরকম প্রথমেই বিভিন্ন রকমের কথাবার্তা বলা হতো,
মাঝখানেও যদি প্রয়োজন হতো তাহলে কথাবার্তা বলা যেত, তওয়াফের মতো। তওয়াফের মধ্যে যেরকম খুব প্রয়োজনীয় কথাবার্তা বলা যায় যাচ্ছে, এরকমভাবে সালাতের মধ্যেও কথাবার্তা বলা জায়েজ ছিল। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন, সূরা বাকারার 238 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য বিনয়ের সাথে, আদবের সাথে, আনুগত্যের সাথে দাঁড়ায় যাও। তো তখন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করে দিলেন যে সালাতের মধ্যে এখন কথাবার্তা বলা যাবে না, সালাতের মধ্যে এখন আর কথাবার্তা বলা যাবে না। সালাতের মধ্যে কথাবার্তা বললে সেটা ভেঙে যাবে, সেই সালাত ভেঙে যাবে, নতুন করে আবার নামাজ আদায় করতে হবে। অনুরূপভাবে কুনুতের মধ্যে এই কথাও আছে যে অপ্রয়োজনীয় নড়াচড়া করা সেটাও সালাতের মধ্যে নিষেধ। খামাখা যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়ানো এটাও নামাজের ভিতরে জায়েজ নাই, এটাও নিষেধ। ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা, সুতরাং তোমরা যদি কখনো ভয়ের অবস্থায় থাকো, একটা তো বলা হলো যে আসরের নামাজের সময় উদাসীনতা দেখা যায়, সেই উদাসীনতা কাটিয়ে তোমরা যত্নশীল হও। আরেকটা উদাসীনতার ক্ষেত্র তৈরি হতে পারে কখন, তখন যদি কোনো ব্যক্তি যুদ্ধের ময়দানে থাকে। যুদ্ধের ময়দানে থাকলে স্বাভাবিকভাবেই একটা অবস্থা তৈরি হতে পারে যে এখন তো যুদ্ধের ময়দানে আছি, এখন কি আমি নামাজ পড়বো কিনা। আমাদের জন্য তো যুদ্ধের ময়দান না, আমাদের জন্য স্বাভাবিক পরিস্থিতির বিপরীত একটু পরিস্থিতি হলেই নামাজের ক্ষেত্রে আমাদের উদাসীনতা চলে আসে। সফরে যাচ্ছি, এই একটু আগে পরে যেতে হবে, বাস নামাজ আমার মিস হয়ে যায়। আজকে রাত্রে ঘুমাতে দেরি হয়েছে, ফজরের নামাজ ছুটি। একটু কোনো অনুষ্ঠান হচ্ছে, নামাজ আজকে ছুটি। বিয়ের কোনো অনুষ্ঠান হচ্ছে অথবা কোনো একটা আয়োজন করলাম, আজকে নামাজের ছুটি। সাহাবায়ে কেরামের কাছে নামাজ ছিল সবার আগে, এরপরে অন্যান্য কাজ, সেটা সবার আগে, এরপরে অন্যান্য কাজ। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যদি তোমরা যুদ্ধের ময়দানে শত্রুর আশঙ্কায় থাকো তখনও তোমরা নামাজের ব্যাপারে গাফেল হইও না। কিভাবে তখন নামাজ পড়বা? ফারিজালান আও রুকবানা, হয় স্বাভাবিক অবস্থাতেই নামাজ পড়ে ফেলবা, অথবা সেটা যদি সম্ভব না হয় তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবং যদি ঘোড়ার পিঠে থাকো তাহলে সেখানে আরোহী অবস্থাতেই নামাজ আদায় করবা। দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি নামাজ যেভাবে আদায় করবে যে রুকুর সময় একটুখানি ঝুঁকলে আর সিজদার সময় এর চাইতে হালকা একটু বেশি ঝুঁকলে, যেহেতু শত্রু তোমার সামনে আছে এজন্য এভাবে সালাত আদায় করবে। ঘোড়ার পিঠে আছো তো ঘোড়ার পিঠে থাকার সময় তুমি সালাত আদায় করো, ইশারাতে তুমি সালাত আদায় করে ফেলো, এটাকে কাজা করো না, সময়ের পরে নিও না। কোনো ব্যক্তির যদি অবস্থা যুদ্ধের ময়দানে এর চাইতেও শোচনীয় হয় যে সে ইশারাতেও নামাজ আদায় করতে পারবে না, শত্রু একবারেই আপনার দিকে, ব্যক্তির দিকে, মুজাহিদের দিকে বন্দুক তাক করে আছে, তো এই সময় কি করণীয়? এটার ব্যাপারে হাদিসের মধ্যে নির্দেশনা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক যুদ্ধের সময় মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, খুবই কঠিন পরিস্থিতি, তখন তার 2-3 ওয়াক্ত সালাত কাজা হয়ে গেছিল। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূর্যাস্তের পরে আসলেন এবং বলতে থাকলেন, আল্লাহ তাআলা মুশরিকদের ঘর বাড়িকে, মুশরিকদের কবর এবং ঘর বাড়িকে আগুন দ্বারা ভরে দেন। ওরা আজকে আমাদেরকে নামাজের ব্যাপারে উদাসীন করে দিয়ে নামাজ সঠিক সময় পড়তে দেয়নি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই বক্তব্যের প্রেক্ষিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমিও তো সালাত আদায় করতে পারি নাই, চলো আমরা সবাই নামাজ একসাথে জামাতে পড়ি। তো সালাত যেহেতু সবার একসাথে কাজা হয়েছে, এজন্য কাজা নামাজটা সবাই একসাথে আদায় করেছেন। আবার এরকম প্রেক্ষাপট আল্লাহ না করুন বিভিন্ন সময় হয়তো তৈরি হতে পারে। যেমন মনে করেন আজকে আমরা কোনো একদিন এরকম হলো যে মসজিদের টাঙ্কির পানি অথবা কোনো এক জায়গার টাঙ্কির পানি, সেটার মধ্যে নাপাক কোনো জিনিস পড়ে গেছে। নাপাক কোনো জিনিস পড়ে যাওয়ার পরে 2-3 ওয়াক্ত নামাজে চলে গেল যে আমরা জানতেও পারলাম না যে এটার মধ্যে নাপাক কোনো কিছু পড়েছে কিনা। 2-3 ওয়াক্ত যাওয়ার পরে বুঝতে পারলাম যে আসলে এখানে নাপাকি পড়েছিল, তো কারো নামাজই হয়নি। সেটা দিয়ে যেহেতু ওযু করা হয়েছে, নামাজ হয়নি। এখন কি করা হবে? সবাই একসাথে মিলে আপনার আবার ভালো পানি দিয়ে ওযু করে আবার কাজা নামাজগুলো একসাথে জামাতের সাথে আদায় করে নেবেন।
তো এই প্রেক্ষাপটগুলো আসতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানগুলো দিয়ে দিয়েছেন। ফাইদা আমিনতুম, এরপরে যখন তোমরা নিরাপদ স্থানে যাবে, শান্তির স্থানে যাবে, ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, তখন তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো। এখানে স্মরণ করা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সালাত আদায় করো। কামা আল্লামাকুম, যেভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। মা লাম তাকুনু তা'লামুন, যেই শিক্ষাটা ইতিপূর্বে তোমাদের কাছে ছিল না, যেটা তোমরা জানতে না, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যে সালাত কীভাবে আদায় করতে হবে, এটা আল্লাহ তাআলা তোমাদেরকে শিখিয়ে দিয়েছে। কোরআন মাজিদের একেবারে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আপনি যদি পড়েন, তাহলে কোথাও আপনি পাবেন না যে হাত কিভাবে বাঁধতে হবে, হাত উঠাতে হবে কিভাবে, রুকু করতে হবে কিভাবে, দাঁড়াতে হবে কিভাবে, সেজদা করতে হবে কিভাবে, এটার আমলি মশক আপনি কোথাও পাবেন না। সব জায়গায় বলা হয়েছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, ইরকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, উসজুদু, সেজদা করো, এরকম নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু কিভাবে করো এটা কিন্তু কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেননি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন, ঠিক সেভাবে আল্লাহ তাআলার জিকির করো, সালাত আদায় করো, যেভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলছেন আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, কিন্তু কোরআন মাজিদের সূরা ফাতিহা থেকে নাসের ভিতরে কোনো জায়গায় এই শিক্ষার কথা উল্লেখ নাই। সেটা কে দিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর সামনে হাতে কলমে 2 দিন দেখিয়ে দিয়ে গেছেন যে সালাত এইভাবে এই সময় আদায় করতে হয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সেটা শিক্ষা দিয়ে দিয়েছেন, উম্মতকে সেটা তিনি জানিয়ে দিয়েছেন এভাবে এটা আদায় করতে হয়। তাহলে বোঝা গেল শরীয়তের একটা অংশ আমাদের কাছে এসেছে হলো কোরআন মাজিদের মাধ্যমে, আরেকটা অংশ আমাদের কাছে এসেছে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এজন্য আল্লাহ তাআলা সেটাকে কি বলছেন যে এটা আমি শিক্ষা দিয়েছি, আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন, সেটাকে আল্লাহ তাআলা নিসবত করছেন নিজের দিকে যে এটা আমি শিক্ষা দিয়েছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই বার্তাটা গিয়েছে হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই আয়াতের মাধ্যমে আমরা এটাও বুঝতে পারি যে কোরআন মাজিদ যেভাবে দলিল, অনুরূপভাবে সুন্নাহ এটাও বিরাট বড় দলিল। ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি তো এই কথা বলেছেন, আস-সুন্নাতু আহবাজু, আল কুরআনু আহবাজু ইলা সুন্নতি মিনাস সুন্নতি ইলাল কুরআন। আল কুরআনু আহবাজু ইলা সুন্নতি মিনাস সুন্নতি ইলাল কুরআন। কুরআন সুন্নতের দিকে অনেক বেশি মুহতাজ, সুন্নত কোরআনের প্রতি যতটুকু মুহতাজ তার চাইতে। অর্থটা আবার বলছি, কোরআন সুন্নতের দিকে অনেক বেশি মুহতাজ, সুন্নত কোরআনের দিকে যত বেশি মুহতাজ তার চেয়ে। কি এটার উদ্দেশ্য? উদ্দেশ্য হলো কোরআনের এক একটা আয়াত সেটা বোঝার জন্য, সেটার আমলি প্রায়োগিক রূপ বোঝার জন্য তোমাকে সুন্নতের দিকে যেতে হবে। সুন্নত বোঝার জন্য সবসময় তোমার কোরআনের দিকে আসার দরকার নেই, সুন্নত বোঝার জন্য তোমার সবসময় কোরআনের দিকে আসা দরকার নেই, কিন্তু কোরআন বোঝার জন্য অনেক সময় তোমাকে সুন্নতের দিকে যেতে হবে। তো যারা বলেন যে আমরা তো কেবল আল্লাহর কিতাব মানি, আমরা তো কেবল আল্লাহর কিতাব মানি, অন্য অন্য বিষয়গুলি আমরা নিতে পারি না, কারণ বিভিন্ন রকমের কারণের কথা তারা বলে। তো তারা মূলত শরীয়তকেই অস্বীকার করে, তারা মূলত কোরআনকেও অস্বীকার করে। কোরআন মানি, সুন্নাহ মানি না, আল্লাহর কিতাব মানি, অন্য বিষয়গুলো আমরা আর গ্রহণ করতে পারি না। এটার মধ্যে মূলত শরীয়তকে প্রত্যাখ্যান করার একটা দিক আছে। এরা নিজেদের নাম দিয়েছে আহলে কোরআন, এরা নিজেদের নাম দিয়েছে কি আহলে কোরআন, যে কোরআনওয়ালা, অথচ এরা হলো মুনকিরে কোরআন। বাস্তবে এরা হলো কি মুনকিরে কোরআন, কোরআন অস্বীকারী, কোরআনওয়ালা না। তো এই জন্য দুইটাকে একসাথে নিয়ে চলতে হবে, কোরআনকে নিয়েও চলতে হবে, সুন্নতকে নিয়েও চলতে হবে। যদি কোনো ব্যক্তি শুধুমাত্র বলে যে হ্যাঁ আমরা কোরআনের খুব বেশি প্রচারক, আমরা কোরআন নিয়ে চলতেছি, তাহলে বুঝবেন যে পোকার অন্তরে সে খুঁজে দেখার চেষ্টা করবেন সে সুন্নাহকে অস্বীকার করছে না, তো সুন্নাহটাকে খাটো করে দেখছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলা হলো, শোনা হলো, এর যাবতীয় ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।